एनआरसी 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 নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ আবেদন জানানো নিয়ে নেতা মন্ত্রীরা ইতিমধ্যেই কিন্তু পারস্পরিক বিরোধী দাবিতে এমনই অনেক ঘটনা আমরা দেখতে পেয়েছি। এবার কথা হচ্ছে মতুয়ারা চিন্তিত রয়েছেন বা যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা কিন্তু চিন্তিত রয়েছেন যে দীর্ঘদিন ধরে তারা নিঃশর্ত নাগরিকত্ব চেয়ে এসেও কিন্তু এখনো তার নিঃশর্ত নাগরিকত্ব পাচ্ছে না। তবু যারা কিন্তু কেন্দ্রের শাসক দলের কথা শুনে আবেদন করেছিলেন তাদের আবেদনও কিন্তু অনেকেই আবেদনের মাধ্যমে যে নথি পেয়েছে তারা সার্টিফিকেট পেয়েছে, আবার অনেকেই কিন্তু সার্টিফিকেট পায়নি, কারণ অনেকের কিন্তু ডকুমেন্টস নেই, যার জন্য সেই ডকুমেন্টস দেখাতে না পেরে সিএ এর মাধ্যমে সার্টিফিকেট পায়নি বা নাগরিকত্ব পায়নি। কিন্তু অনেকেই আবার ইতিমধ্যে কিন্তু পেয়েছে। কিন্তু যারা পেয়ে গেছে তারা তো ভালো, কোনো ব্যাপার নেই, কিন্তু যারা পায়নি তারা কিন্তু আতঙ্কিত রয়েছে, কারণ বাংলাদেশে বসবাসের যে নথি চাওয়া হচ্ছে তা কিন্তু তাদের কাছে নেই। অতএব এতদিন যে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে তারা ভাবছিল ভারতীয় নাগরিক, সেটা কিন্তু আর নয়। কারণ আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের বিচারপতি কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে ভোটার কার্ড আধার কার্ড থাকলেই যে আপনি ভারতীয় নাগরিক এমনটা কিন্তু নয়। তাই কিন্তু যারা আবেদন করে রিজেকশন পেয়েছে তারা কিন্তু আতঙ্কিত রয়েছে, কারণ এখন নিজেকে বাংলাদেশি হিসাবে চিহ্নিত করার পরে আবেদন বাতিল হয়ে যাওয়ার জন্য তারা কিন্তু অনেকটাই দুশ্চিন্তায় রয়েছেন যে পরবর্তীতে তাদের কিন্তু কি হবে সেটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছেন। আমরা সকলেই জানি যে যখন এই সিএ আবেদন শুরু হয় সর্বপ্রথম নদিয়ার এক বাসিন্দা কিন্তু নাগরিকত্ব প্রথম দফায় পেয়েছিল। কে সে? বিকাশ মণ্ডল নামে এক ব্যক্তি, তিনি কিন্তু নাগরিকত্বের শংসাপত্র সবার প্রথমে পেয়েছিলেন। কিন্তু একই আবেদন জানিয়েও তার যে প্রতিবেশী সে কিন্তু আবার আবেদন করার পরেও কিন্তু কোনো রকম নাগরিকত্ব পায়নি, কেননা তার কাছে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস কিন্তু বা নথি কিন্তু ছিল না। যেই কারণে কিন্তু তারা চিন্তিত যে আমরা তো এখন বাংলাদেশি ঘোষণা করে দিয়েছি নিজেদের, এখন আমাদের কাছে কোনো নথি নেই, আমরা নাগরিকত্ব পেলাম না, সেক্ষেত্রে এনআরসি হলে আমাদের কি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে কিনা বা আমাদের পুনরায় বাংলাদেশে পুশব্যাক করা হবে কিনা, এই যে যাবতীয় তথ্য এগুলো নিয়ে কিন্তু আপনারা অনেকেই অনেকভাবে চিন্তিত রয়েছেন। আর এটাও বলছেন যে আপনাদের কিন্তু কোনো রকম নাগরিকত্ব দেওয়া হবে না বা বাংলাদেশিদের নাগরিকত্ব দেওয়া হবে না, যার জন্য কিন্তু সি এর মাধ্যমে এত কঠিন আইন কিন্তু রাখা হয়েছে। তো এই সংশয় রয়েছে অনেকের মনেই। সেই ছোটবেলায় মনে করুন আপনারা দেখছেন যে বাংলাদেশ থেকে এখানে চলে আসছেন, এখন বড় হয়ে গেছেন, এখন যদি আপনাদের দেশ ছাড়তে হয় তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম। এবার এই যে নথিগুলো চাওয়া হচ্ছে এগুলো ম্যাক্সিমাম লোকের কাছে নেই, সেক্ষেত্রে ও দেশে আপনারা যখন পালিয়ে এসেছিলেন কিছু তো আনার মতো অবস্থায় ছিলেন না, কেউ এক কাপড়ে এসেছে। এবার আপনাদের যদি এখান থেকে তাড়িয়ে বা দেওয়া হয় বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় সেক্ষেত্রে অনেকটাই প্রবলেম। এর জন্যই কিন্তু অনেকেই মন্তব্য করছেন যে সিএ আইনের মাধ্যমে আমাদের বা বাংলাদেশিদের কোনোভাবেই কিন্তু নাগরিকত্ব দেবে না। তো দেখুন এমনটা কিন্তু নয়, অনেকেই কিন্তু সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাচ্ছে, কিন্তু ডকুমেন্টস যাদের কাছে রয়েছে। এবার সবার কাছে তো ডকুমেন্টস নেই, কারণ আগের দেশের ডকুমেন্টস ম্যাক্সিমাম লোকের কাছেই কিন্তু নেই। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন? দেখুন সেজন্য একটা উপায় দিয়েছে, কিন্তু সেই উপায়টা কতটা কার্যকরী সেটা আমার জানা নেই। কেউ যদি এরকম ভাবে আবেদন করে পেয়ে থাকেন সেটা অবশ্যই জানাবেন, কারণ আপনারা জানেন যে একটা অ্যানেক্সার 3-তে একটা ডিক্লারেশন ফর্ম দিয়েছে, যেখানে আপনাকে আপনার নাম, আপনার কোথা থেকে বাংলাদেশ থেকে এসেছেন, কত তারিখে এসেছেন সেটা লিখে কোর্ট থেকে অ্যাডভোকেট দ্বারা অ্যাফিডেভিট করিয়ে নোটারি করিয়ে সেটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং আপলোড করার পরে আপনাকে সে নাগরিকত্ব দিবে না সেটা কিন্তু টোটালি অফিসাররা ডিসাইড করবে, বা যারা ভেরিফায়ার থাকবে তারা কিন্তু আপনাকে ভেরিফাই করে তারপরেই কিন্তু ডিসিশনে আসবে যে আপনি শংসাপত্র পাবেন কিনা। তাহলে এটা আপনারা বুঝতে পারছেন যে নাগরিকত্ব কিন্তু সিএ আইনের মাধ্যমে দিবে না এমন না, দিচ্ছে কিন্তু অনেক কম, কারণ সবার কাছে তো আর ডকুমেন্টস নেই যে তারা প্রমাণ দেখিয়ে নাগরিকত্ব পেয়ে যাবে। তো যাদের কাছে নেই তাদের কিন্তু এই দুশ্চিন্তা, কারণ আপনারা আবেদন করেছেন, অনেকে দেখছেন আবেদন অ্যাপ্রুভাল হয়নি। এখন আপনাদের এনআরসি শুরু হলে কি করা হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে নাকি পুনরায় বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কিন্তু আতঙ্কিত রয়েছেন। তো পরবর্তী সময়ে যখনই কোনো আপডেট পাবো এনআরসি বা সিএ নিয়ে আপনাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি।